রাসেলস ভাইপার সাপ। বাংলাদেশে এই সাপ চন্দ্রবোরা বা উলোবোরা নামেও বেশ পরিচিত। বিগত কয়েক মাসে এদের উপদ্রব বেড়ে যাওয়ায় আপনি হয়তো সংবাদ মাধ্যমের কল্যাণে এদের নাম শুনেছেন। রাসেলস ভাইপার সাপের অন্যতম একটা বড় বৈশিষ্ট্য হলো সাধারণত যে কোনো সাপ মানুষকে দেখলে পিছু হটে যায়, সেখানে রাসেলস ভাইপার সাপ মানুষকে দেখলে অতর্কিত আক্রমণ করার একটা প্রবণতা রাখে। এই সাপ ঘন জঙ্গল এড়িয়ে ঘাস ভর্তি খোলা জমিতে অবস্থান করতে পছন্দ করে, আর এরা দিনের বেলাতে সবচেয়ে বেশি সক্রিয় থাকে। সংবাদ মাধ্যম বিবিসি বলছে, বাংলাদেশে যত ধরনের সাপ আছে এর মধ্যে সবচেয়ে বিষাক্ত হলো এই রাসেলস ভাইপার সাপ। এদের কামড়ে ক্রমাগত রক্তপাত, অঙ্গহানি, স্নায়ু বিকল হয়ে যাওয়া, পক্ষঘাত হওয়া, এমনকি কিডনির সমস্যার মতো নানা শারীরিক সমস্যা দেখা দিতে পারে। তবে অবাক করার বিষয় হলো বাংলাদেশ থেকে এই সাপটি অনেক আগে বিলুপ্ত হয়ে গেছে বলে ধারণা করা হচ্ছিল, কিন্তু বিগত 12 থেকে 14 বছরে দেশের বিভিন্ন স্থানে আবারও এই সাপের আক্রমণের ঘটনার প্রমাণ পাওয়া যাচ্ছে। এখন প্রশ্নটা হচ্ছে, কিভাবে ফিরে এলো এই সাপ? গবেষকরা বলছেন এই সাপ আসলে কখনো বিলুপ্ত হয়ইনি। মূলত খাদ্যের অভাবে এদের বংশ বিস্তারটা অনেকটাই কমে গিয়েছিল। তবে এই অবস্থার পরিবর্তন ঘটে 90-এর দশকে। আপনারা অনেকেই হয়তো জানেন, 90-এর দশকে দেশের সেচ ব্যবস্থার একটা আমূল পরিবর্তন আসে, আর সেই পরিবর্তনের কারণে দেশের কৃষি ব্যবস্থাতেও রীতিমতো একটা বিপ্লব ঘটে যায়। আগে যেখানে দেশের বেশিরভাগ জমি বছরের পর বছর পতিত পড়ে থাকতো, সেচ ব্যবস্থার উন্নতির কারণে সেই জমিতেই বছরে 2 থেকে 3 ধরনের ফসল চাষ করা হতো। আর সারা বছর জমিতে ফসল চাষ হওয়ার কারণে এই জমিগুলোতে ইঁদুরের সংখ্যাও ব্যাপকভাবে বৃদ্ধি পেতে থাকে। রাসেলস ভাইপারের প্রধান খাদ্যই কিন্তু হচ্ছে ইঁদুর। যখন দেশে ইঁদুর বাড়া শুরু করে, সেই সাথেই পাল্লা দিয়ে বাড়তে শুরু করে রাসেলস ভাইপারের বংশ বৃদ্ধি করার ঘটনা। আর এভাবেই রাসেলস ভাইপার আবারও পুরো পরাক্রম নিয়ে সারা দেশে ছড়িয়ে পড়তে শুরু করে। শুরুর দিকে যেমনটা বলছিলাম, দেশে বর্তমানে রাসেলস ভাইপারের আক্রমণ ব্যাপকভাবে বেড়েছে, আর এক্ষেত্রে সবচেয়ে বেশি ঝুঁকিতে আছে পদ্মা পাড়ের মানুষ আর চরাঞ্চলের মানুষ। মানিকগঞ্জের হরিরামপুরে রাসেলস ভাইপারের আক্রমণের ভয়ে কৃষকেরা তাদের কষ্টার্জিত যে ফসল আছে সেই ফসল তুলতেও আর আসছেন না। মানিকগঞ্জের হরিরামপুর থেকে ঘটনার বিস্তারিত জানাচ্ছেন আমাদের সহকর্মী মাহিদুল ইসলাম মাহি। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলার একদমই পদ্মার পাড়ে, যেটা আন্দারমানিক পদ্মার পাড় নামে পরিচিত। আপনাদের জানিয়ে রাখি যে এই পদ্মার আমি যেখানে দাঁড়িয়েছি তার পিছনেই যে ওই পাড়টা রয়েছে, ওখানে পার হলেই আপনারা দেখতে পারবেন যে 3টি চর অঞ্চল, আজিমনগর, লেস্টাগঞ্জ এবং সুতালুরি ইউনিয়ন। সেখানে প্রায় 3টি ইউনিয়নে প্রায় বসবাস করে প্রায় জনগোষ্ঠী প্রায় 20,000 জনগোষ্ঠী রয়েছে। সেখানে কৃষি মূলত বেজ হলো গাভী গরু বা কোরবানির গরু পালন, পাশাপাশি তাদের মূল পেশা কৃষিকাজ। সেখানে একটি আতঙ্ক ছড়িয়ে পড়েছে, সেই আতঙ্কটি হলো রাসেল ভাইপার যে সাপটি। আমাদের দেশও না, আমরা যেটা জানি যে রাজশাহী অঞ্চল দিয়ে পদ্মা বেষ্টিত হয়ে পরবর্তীতে আমাদের যমুনা পদ্মা হয়ে আমাদের এই অঞ্চলে কিন্তু সেই রাসেল ভাইপার প্রবেশ করেছে, এবং এই রাসেল ভাইপারে ইতিমধ্যেই কয়েকজন মৃত্যুবরণ করেছে রাসেল ভাইপারের কামড়ে, এবং কয়েকজনে বড় ধরনের আহতের ঘটনা ঘটেছে। কারণ আপনারা জানেন যে রাসেল ভাইপারের যে কামড় দিলে সেটা যে বিষের ব্যাপারটা রয়েছে, অন্যান্য সাপের যেটা নিউরোটক্সিন থাকলে ওটা হেমোটক্সিন, এবং এটা কিন্তু ব্যাপক ক্ষতি করে থাকে। আমি আপনাকে তথ্য দিয়ে রাখি, গত বৃহস্পতিবারে আমাদের লেস্টাগঞ্জ সেলিমপুর এলাকার প্রায় 150 ফ্যামিলি একটি চরে তাদের কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করে। সে যে নতুন একটি চর জেগেছে, সেটা মূলত বলা হয় যে কাঞ্চনপুরের চর নামে আখ্যায়িত করা হয়। সেই চরে কিন্তু তিল যে বীজ রয়েছে সেইটি কাটতে গিয়ে কিন্তু রাসেল ভাইপার দেখে শ্রমিকরা কিন্তু আর চরে যাচ্ছে না, অনেকে ঘাসও কাটছে না। সেই সাথে জানিয়ে রাখি, বিশেষ করে লেস্টাগঞ্জ ইউনিয়নের কিন্তু গত মার্চে লালমিয়া নামে একজন কৃষক কিন্তু ভুট্টা খেতে পানিতে যে হতাহতের ঘটনা ঘটে। এছাড়া আমি আপনাদের জানিয়ে রাখি, আজিমনগর ইউনিয়নেও ব্যাপক ধরনের এই সাপটি ছড়িয়েছে, কয়েকজনকে ইতিমধ্যেই দংশন করেছে রাসেল ভাইপার। এবং কেউ জমিতে গেলে, বিশেষ করে জমিতে গেলে, সেটা ধান হোক বা যে কোনো শস্য কাটতে গেলে দেখা যায় যে সাপটি ডিরেক্ট দংশন করতে থাকে। এইটির মধ্যে প্রায় অর্ধশতাধিক সাপ কৃষকরা তাদের জমিতেই কিন্তু মেরে ফেলেছে। আমি আসলে এখন একটু কথা বলবো যা কৃষিকাজের পাশাপাশি ট্রলারের পাড়াপাড়ায় কাজ করে থাকে, চরাঞ্চলে এপার থেকে ওপারে যাতায়াতের জন্য। জায়গা দিয়ে আসলে সাপটা হলো মনে করেন এই চরটা ভৈরে মনে করেন জায়গায় সব চরেই লেস্টাগঞ্জ, সুতালুরি বা মনে করেন এমরে বয়রা আছে, এই সমস্ত চরে মনে করেন এটা দেখা যায়, এবং কৃষকরা মনে করেন এরা নিয়ে মনে করেন অনেকেই আতঙ্কিত আছে। এটা মারার জন্য অনেকেই মারেও অনেক,
তারপরেও মনে করেন অনেক প্রচুর। যে কথা বলতেছিলেন আপনারা শুনছিলেন যে একজন কৃষক পাশাপাশি ট্রলার চালিয়ে জীবিকা নির্বাহ করেন, তিনি কিন্তু জানাচ্ছিলেন যে আসলে নিয়মিত যে ব্যাপারটি তিল গাছ খেতে বা ধান কাটতে গেলেই রাসেল ভাইপারের দেখা মিলছে। আসলে এই মানিকগঞ্জের চরাঞ্চলে সত্যিকার অর্থে একটা বড় ধরনের আতঙ্কের মধ্যে রয়েছে। তারপর আপনাদের আরেকটু জানিয়ে রাখি, আমি কথা বলেছিলাম কর্তৃপক্ষ কৃষি কর্মকর্তা তহিদুজ্জামান সাহেবের সাথে এবং হরিরামপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা শাহরুর রহমানের সাথে। তিনি আমাদের যেটি দুজনেই আমাদের জানিয়েছেন যেটা নিয়ে তারা আসলে বেশ কনসার্ন, এবং তারা যেটি জানিয়েছেন যে কয়েকজন মারা গেছেন সে তথ্য তাদের কাছে আছে, এবং তারা চেষ্টা করছেন যে আসলে বিশেষ ধরনের কোনো জুতার ব্যবস্থা করে দিয়ে কৃষকদের আসলে কোনো ধরনের সহায়তা করা যায় কিনা, এবং এই ব্যাপারে জনপ্রতিনিধিদের মাধ্যমে সচেতনতা বৃদ্ধি করা যায় কিনা। এছাড়া আরেকটু বলে রাখি, আমাদের হরিরামপুর শ্যামল নিসর্গ নামে একটি পরিবেশ বিষয়ক সংগঠন রয়েছে, তারাও সচেতন করার জন্য তারাও সিদ্ধান্ত নিয়েছে এবং তারাও কাজ করার চেষ্টা করছে। আসলে এতটুকুই আমার কাছে ছিল রাসেল ভাইপারের যে আতঙ্ক বা কৃষি জমিতে কৃষকদের ধান কাটতে যে সমস্যা তৈরি হয়েছে, এতটুকুই আমার কাছে তথ্য ছিল। দেশে বিদ্যমান হাজারটা সমস্যার মধ্যে আপনার হয়তো মনে হতেই পারে রাসেলস ভাইপারের এই সমস্যাটা আমরা এখন এড়িয়ে যেতেই পারি। তবে এক্ষেত্রে আপনার মনে রাখতে হবে রাসেলস ভাইপার কিন্তু অবস্থান করে ক্ষেত কিংবা ফসলি জমিতে, আর এই কারণে তাদের প্রধান শিকারের লক্ষ্যবস্তু আমাদের কৃষকেরা। আর কৃষক কিংবা কৃষি ব্যবস্থা ছাড়া দেশটা যে কতটা অচল সেটা আমি আপনি সবাই জানি।